মায়েরা জীবনের রিগ্রেটের কোনো শেষ নাই। ধরেন আমরা শপিং করতে গেলাম, 1000 টাকা একটা জামা যখন দোকানদার মামা 500 টাকায় দিতে রাজি হয়ে যায়, তখন বাসাটাই চিন্তা করি, আরে আর 200 টাকা কমাই কইলে মনে হয় ভালোই তো, ঠকে গেলাম মনে হয়। তারপরে ফাঁসের দোকানে যখন দেখি আমি 500 টাকা দিয়ে জামাটা কেনার পর ফাঁসের দোকানে এই সেম জামানে 300 টাকা বিক্রি করতেছে। রিগ্রেট মানে রিগ্রেটের লেভেলটা দেখেন, তখন মনে করি নিজের মাথাটা নিজে দিয়ে বাড়ি দিয়ে গেলে। রিগ্রেট নাম্বার 2, যখন পুরো একটা মুভি দেখার পর রিয়েলাইজ হয় যে আমি ওয়াইফাই লাইন মানে ওয়াইফাইটা অন করতে ভুলে গেছি, মানে এতক্ষণ ডাটা দিয়ে মুভিটা দেখছি। ওভার ইমোশনাল হইয়া নিজের জীবনের যত সিক্রেট আছে সব মানুষের কইয়া দিয়া রাতে আমি রিগ্রেট করি, আরে কি লেগে কইলাম, এটা তো আমার আমি কোনো বিপদে পড়লে আমার খোটা দিব। এই রিগ্রেটটা কার কার কয়া যাবে। তারপরে কি হয়, রেস্টুরেন্টে যখন যাই তখন মানে ইউনিক একটা ইংলিশ নাম দিই, এটা ইংলিশ হয়েছে না হিন্দি হয়েছে না চাইনিজ হয়েছে না, এরকম একটা নাম দেখা যখন অর্ডার করি খানাটা মনে করি অনেক বেশি মজা হইব। তারপরে যে ফারুটির উপরে জেলি দিয়া ডিম দিয়া এরপরে কুদ্দু চিজ দিয়া দিয়ে টেয়াও গেল, খাইতেও স্বাদ নেই। রিগ্রেট। ঝগড়ার সময় সব ইম্পর্টেন্ট পয়েন্ট বুঝলে যাইয়া তারপরে রাত্রেবেলা শুয়ে থাকলে এসব মনে হয় এটা কইতারতাম, এটা কইতারতাম, এটা কইতারতাম। রিগ্রেট। 2 লাখ টাকা দিয়া ফোন কেনার পর 1 সপ্তাহ যাইতে না যাইতে তখন দেখি কি ফোনের দাম হয়ে গেছে 60,000 টাকা। এর থেকে বড় রিগ্রেট কি আর হয়?